নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর সকালবেলা আমার আজকে বিজ্ঞান পরীক্ষা, আমি আজকে বিজ্ঞান পড়তেছি। এই যে অঙ্কন সকালবেলায় পড়বার বইছে, আজকে বিজ্ঞান পরীক্ষা। সকালে অনেক গরম পড়ছে, আজকে আমরা পান্তা খাবেন যে সকাল সকাল। আর স্কুলে যাওয়ার সময় তো গরম ভাত খাবো। আর আজকে আপনাদের সাথে দেখাবোই কি দিয়ে পান্তা ভাত খাও? এই যে পেঁয়াজ দিয়ে, আবার বড়ি ভাজি দিয়ে। দুপুরে রান্না করার জন্য আজকে নিয়ে গেছি কুমড়ি শাক আর কাঁঠালের তরকারি রান্না করুন, আর ডাল রান্না করুন। পেস্টি আর রসুন দিয়ে আলু দিয়ে চুলে নুন কাঁঠালের জন্য। আমার রসুন কাটা শেষ, আমি পেস্টি কাটা নিবেছি। আমার কিছু কম তুমি কোনটা কি ফল? এটা না হলো ডাইয়া কাঁঠাল। এটা এদিকে বসে আমি বললেও দিই, এটা খাইলে পরে আপনার মুখে লাগবে মিষ্টি মিষ্টি, আবার টক টকও, কিন্তু একটু টকটা বেশি। তা আপনারা সবাই ভাবতে পারেন এটার মধ্যে কি আছে, আপনাদেরকে দেখিয়ে দিই। আলু কাটতাম জানে, পেঁয়াজ রসুন আদা কাটা শেষ। খাইতে টক টক আর মিষ্টি মিষ্টি, কিন্তু একটু টকটা বেশি লাগতে পারে আপনাদের। কাটা শেষ, আমি শাকটি কেটে নেব। আমি কেটে নেবেছি কুমড়ি শাক, আজকে ভাজি করবো। আমি বেশি ঝুড়ি করা পারিনি, আমারটা বড় বড় হয় কুমড়ি শাক। এই যে কুমড়ি শাক কাটা শেষ, রান্না করি গে কাটা নেই। এই যে আমার পেঁয়াজ কাটা শেষ, মানে আদা রসুন দিয়ে কেটে নেব। আলু কাটা শেষ। এই পাশে বড়দি আবার চরচর আনাজগুলো দিয়ে নিতেছে। চরচরি সব সবজি দিয়ে নিলাম। আমি সব কিছু দিয়ে নিচ্ছি, দিয়ে নিতে আসি আর কি। কি কিনে আইলে? আলু আর কাঁচামরিচ। কি কিনে আইলে তাহলে একটু দেখাও। তুমি যে নিয়ে এলাম আলু আর কাঁচামরিচ। এখন কাঁচামরিচটি দিয়ে দিলাম। কারেন্ট চলে গেছে তো এর জন্য ফ্লাশ জ্বালা রান্না করতেছি। তো সরষেটা হয়ে গেছে, নামিয়ে নিব। সরষে সবগুলো নামিয়ে নিছি। বড়দি দুই চুলাই বসে দিছে, ওই পাশে তেল দিব আর এই পাশে শাক। তো তেল আর পেঁয়াজ দিয়ে দিছে, ওগুলো একটু ভাজি করে নিয়ে তারপরে শাকটি দিয়ে দিব। শাকগুলা দিয়ে দিতেছে, তো লবণ দিয়ে দিতেছে। কারেন্ট চলে গেছে, রান্নাঘরে আসলে কারেন্ট চলে যায়। যাই হোক, অন্ধকারে আপনাদের যতটুকু পারি দেখাই। একদম সাদা কালো টিপির মতো ঝিরঝির হয়ে গেছে।
আগে যেমন সাদা কালো টিভি দেখতে না ঝিরঝির করতো, বিটিভি ওরকম ঝিরঝির করবে আনছে। যাই হোক, আমাদের ভিডিও দেখে ওনাদের ছোটবেলার ফিল আসবে, সাদা কালো টিভি দেখছি। এখানে কাঁচামরিচ দিয়ে দিল, আর এক কড়াই শাক আছিল। বর্দি কেমনে সবটি শাক খেয়ে ফেলাইলে? তুমি এই কামটা কি করলা? মুখ দেখাইছি, মুখ আছে এক কড়াই ভর্তি শাক, জায়গা হয় না। এখন দেখি কড়াই খালি দেখা যায় শাকই চোখে দেখি না, কামটা ভালো করো নাই তুমি। তো শাক ভাজি হয়ে গেছে, এখন বর্দি নামিয়ে নিব। তো রসুন এই জিরাগুলো বেগে নিতে আছে বর্দি কাঁঠালের তরকারি রান্না করার জন্য। এই জায়গা আবার শাক নামিয়ে নিছে। তো এই যে সবকিছু বাটা হয়ে গেছে। তো কারেন্ট তো গেছে গেছে, আর আসার নাম নেই। তো এই যে বর্দি ডাল গোটা 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 করতেছে। তারপরে মাথা ঘুরানোর পরে ভালোবাসার জন্য একটু গায়ে হলুদ মেখে দাও। হলুদ মাখা হলে আবার একটু আদর করে ঘুটো আর ঘুটো। ডালটা সোমবার দিয়ে নিব। তো এখানে এখন কাঁঠাল তরকারি রান্না করার জন্য আলুগুলা ভেজে নিব। এখানে আলুগুলা দিয়ে নিল। নুন, কালারের জন্য হলুদের গুঁড়া, আলুগুলো একটু লাল লাল টাইপের করে ভেজে নিছে, নামিয়ে নিব আর কি। হ্যাঁ, ফ্রিজেই তো আছে, দাঁড়াও। আর বললাম না কি করলো, আপনারা তো দেখলেনি। সব মশলা কষিয়ে নিল, মানে এগুলো দিয়ে দিব। সব কাঁঠাল দিয়ে নিচ্ছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিল, সাজা দিতেছে। জিরা বাটাটা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। এই যে তরকারিটা নামিয়ে নিছি, হয়ে গেছে গা। আমরা তো ডিউটিতে গেছিলাম, দুপুরবেলায় লাঞ্চের সময় খাইতে আসছি। রান্না করছে শাক। কি শাক?
কলমি শাক, তারপরে হচ্ছে চচ্চড়ি, কাঁঠালের তরকারি আর মসুরির ডাল। কাঁচামরিচ করছে না, মোজ বাঁধলো, খারকন বাঁধলো, সুপাও দেখলাম না, চেহারাও দেখলাম না, খালি বলে শুনলাম যে খারকন কেটে একজনের আফজল বানছে, হাতে তেল মালিশ করে, শ্যাম্পু দেয়। ওয়েট করে বের করতেছি, কিন্তু বের করে দিতেছি। ওগুলার চেহারাটা যদি দেখা তাও দেখা হয়নি। খারকন আর মোজ তো একসাথে করে বাড়ছে। ওকে, এখন তো একটু লেবু নাকবো। তুই নিবি একটু খারকন কাটা? লেবু দিমু না, এখনই লেবু নাকবো, খাইতে খাইতে লেবু। মুখে না জানি জল হেরেছিল, হয়েছে একটু একটু করে আগে খেয়ে দেখ। খারকনের লেগে হয়েছে, লেবু লাগবো। গলা করে খারকন তো একটু গলায় ধরবো। এই কি তা রুটি দিয়ে দুধ দিয়ে খাইবো, দুধ নিয়ে এনে দিয়ে রুটি খেয়ে সেটা নাকি কেরা খাইলো। এই অঙ্কন না, আমি ডিম দিয়ে রুটি ভাইজে দিছিলাম না, দুধ আনতে আনতে রুটি শেষ হয়ে গেছে। 3 দিন আগে 4 দিন আগে রুটি এনে রাখছে, তুমি 5 দিন পরে দুধ নিয়ে এসো, রুটি থাকবো না বহে। তাই তো কই যে সারা দিন থাকে অফিসে, কত কিছু যে আমার পর্যন্ত পৌঁছাই না। বাবা রে বাবা, এখানে কথা কই আর মানুষো মনে হয় রান্নাঘর থেকে এই পর্যন্ত আসে না, উনি শেষ হয়। দিমুই না কিছু, খালি আমি একা দিকে পারলাম না, আমার স্যাডম্যানও স্কুলে রয়েছে। খাইতে খাইতে বমি করছে, না বাইরে ভিডিও ধুয়ে দিছে, তাও তো আমার দেয় নাই। না বাইরে বমি করে দিতাম, আমার দিলি স্বাদ হয়েছে না বড়দা? ভালো হয়েছে না মানছে। খারকন পাটা খেলে মুখের মধ্যে একটা আলাদা রুচি ফিরে আসে, অন্যরকম খেয়ে। ঝাল ঝাল যে এর জন্য। হ্যাঁ না, তাহলে ভিটামিন না থাকলে এই যে শরীরে গরমটা বেরোয়, কি এটা তো ভিটামিনের ঠেলাই বেরোয়। ভিটামিন গরম না, তাহলে আমার শরীরে খুব ভিটামিন রে, ভিটামিনের ঠেলায় গেমে যায় গিয়া শরীরের ভিতরে, কারণগুলো থাকাই হয় না। কপাল দেখছ না, বেবা ভিটামিন না বেরিয়ে যায় গা, জানেন না? কপাল দেখছ না, মাছ মনে করে নিলে মাছের সাথে ইও নাই, কাটা। ভগবান যে কি লিখে রেখেছে কপালে বলা যাবে না। মাছ খাইতে খাইতে অস্থির হয়ে গেলাম না, কাটাই পাইলাম না। ওই যে ছোট্ট একটা কাটা বসা, মাছ আর মাছ। যে বেশি লুপ করে তার এরকমই। বড়দা তো মাছ মনে করে নেয় নেই, নাকি মাছ বেশি পড়ছে, আর তুমি মাছ মনে করে নিছো রে কাটা পড়ছে। সরষেবার তলে যদি খালি মাছ, আমি মাছটা খেয়ে হারি না, মাছ দিছিলাম না, ঠিক ছিলাম। তার মানে এই তরকারিটা নিয়ে নেই, আমার সব কথা নিলাম। খা আস্তে আস্তে, আমি উঠুন না, বয়ে থাকুন না। নমস্কার, গলায় থেকে কপাল ছুটো, কপাল লাগে জায়গা না স্যার, ভগবান লেখার জায়গা পাই না, কি করবো। খালি দুঃখ লিখছে, তারপরে সুখের বেলা কপাল শেষ। ক্যামেরা ধরে রাখছে ভগবান, তো কপালে একটা বউ রাখতো, হয়তো বাইরে বাইরে দিয়ে রাখতো। ব্যাংক সারি কাম কি নিয়ে করছে মনবো না, বিল্ডিং 8টা, উপরে তো ভগবান থাকে, উপরে উপরে তো ছাদ যাইব জন্য কথা। দেখলাম উপর মুখিছে, কামনা খোলা আকাশের নিচে যে সিক্কির বাইরে ঘর না, ভগবান একটা বউ দেও, ভগবান একটা বউ দেও। 3বার সিক্কির দিও না, কারণ একবারের কথা কিন্তু ভূতে শুনি, 2বারের কথা মেনসে শুনি, আর 3বারের কথা হলো ভগবান হয়। ঠিক আছে, ডাকলে 3বার করে ডাকবে।
ডাল দই দিয়ে খাওয়া শেষ, আমি দই দিয়ে খেয়েছি, শেষ পাতে একটু দই নিলাম। তো বিকেলবেলা সারাদিন বাসায় শুয়ে থাকতে ভালো লাগে না, এর জন্য বিকেলবেলা একটু বেরোইছি রাস্তায়, বললাম যে একটু হাইটে হেঁটে আসি, ঘুরে টুরে আসি। তো এইদিকে আসলাম, ভাবলাম জায়গাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে একটা বট গাছ আছে, বট গাছের নিচে জায়গাটা খুবই সুন্দর। এই পাশটা তো হচ্ছে যে নদী। নদীতে নতুন জল আসতেছে, অনেক স্রোত। নদী খুব একটা বড় না, এটা ছোটই নদী, তারপর নতুন জল আসতেছে। তো এতদিন যেমন কোনো স্রোত ছিল না, এখন আবার স্রোত শুরু হয়ে গেছে। সারাদিন ঘরে শুয়ে না থেকে মানে বিকেলবেলা একটু এরকম ঠান্ডা পরিবেশে ঘুরতে বেরোলে ভালোই লাগে। তারপর আজকের দিনটা অনেক ঠান্ডা, দেখা যাইতেছে কোনো ধরনের মানে রোদ তো নাই, মানে বৃষ্টিও না, একদম ঠান্ডা একটা পরিবেশ, খুব সুন্দর। তো আমরা নদীর পাড় দিয়ে ব্রিজের ওই পাশ থেকে আবার নিচ দিয়ে এইদিকে আসলাম। এইদিকে আসলে এই ব্রিজের উপরে আসা হয়েছে কয়েকবার, কিন্তু ব্রিজের উপর থেকে নিচের জায়গাগুলো খুব সুন্দর দেখা যায়, কিন্তু কখনো আসা হয় নাই। তো ভাবলাম যে আজকে একটু যাই, এই চিন্তা ভাবনা থেকেই আসলে এইদিকে আসা। তা আস্তে আস্তে আবার এখানে দেখলাম যে এখানে আবার একটা মন্দিরও আছে নদীর পাড়ে, শ্রী শ্রী মাধব মন্দির। ভালোই, সব কিছু ঢেকে রাখছে, কিছু দেখা যায় না, এমনিতে পরিবেশটা ভালোই। নদীর পাড়ে আসছি একটু ওরকম না, পাও নায়িকারা এই জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতো, এতটুকু পুরাটাই জলে ভরা করে আসলে একদম। হ্যাঁ ওরকম মনে হয় নাকি, মন হইতেছে তো যে সামনের দিকে যাইতেছি, এর লিগাই। গাছটা শিকড় বের হয়ে গেছে সব, কোনো মাটি নাই, তো বড় একটা গাছ। পাটটা অনেক সুন্দর। আমরা এখন আসছি একদম নদীর পাড়ে। কি সুন্দর সাউন্ড হচ্ছে, আমার মনে হচ্ছে দৌড়তে নামবি।
থাকতেও পারে নদী, যেহেতু বলতে তো পারবো না। থাকার কথা না, তারপরেও থাকতেও পারে। সুন্দর, মানে নদীর পারে পরিবেশটা একদম ঠান্ডা, ঠান্ডা বাতাস, এই জলের সাউন্ডটা না খুব ভালো লাগতেছে। আর বাতাসে এই যে জল এসে বাড়ি খাইতেছে, আর সুন্দর একটা সাউন্ড হচ্ছে, অনেক সুন্দর। আমার পরানটা জুড়ে গেল। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, দেখেন লেগে থাকলে সবই সম্ভব। পুরাতন এখানে একটা ঘর আছে, তো ঘরের যে সানসেটের মধ্যে হয়তো বা বাতাসে ধুলোবালি উইরা এসে পড়ছে, তো সেইখানে এই যে গাছ হয়ে গেছে। গাছের নিচে এই বট গাছের থেকে আরো অনেক বড় এই গাছটা, তাই না? হ্যাঁ, যদি কপালে থাকে কখনো শ্বশুর বাড়ি যাই তাহলে দেখাবো। তো আমরা চলে যাচ্ছিলাম, মিতা আবার বললো যে এই সাইডে কি আছে চলো দেখে আসি। তো এইদিকে আসা হয় নাই, তো ভাবলাম আমি একটু যাই, এই পাশে কি আছে একটু দেখি। কি ফল জানি না। দেখছো এই জায়গা না আসলে তুমি এত কিছু দেখতেই পারতাম না, জানতে পারতাম না যেখানে একটা জাদুঘর। এটা কি শাকাশ্বর, কালিয়াকৈর, গাজীপুর মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর। ওই তো সাদা জবা ফুল, আমি তো আগে কখনো দেখিনি। এই পরিস্থিতি তার। তো আমরা এসে বসছি, ঘোরাঘুরি শেষ, বাসার কাছে এসে পড়ছে। একদম সন্ধ্যাও হয়ে গেছে, আকাশটা মেঘলা মেঘলা। এর জন্য যাওয়ার সময় ছাতি নিয়ে গেছিলাম, কিন্তু ছাতাটা কাজে লাগলো না, বৃষ্টি নামেনি। তো আমি সারাদিন বলতে যে ঘুরতে গেছিলাম, আমরা ঘোরার পরে একটু ছাদে আসছি, ছাদের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এইটা আমাদের ছাদে যে ডালিম গাছ, অঙ্কন এখানে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো চারিপাশটা দেখতেছে কেমন। ছাদে অনেক গাছপালায় আছে। যাই হোক, তো আজকের ভিডিও এত পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে টাটা।